দর্শক এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলটি হল মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপির বর্ধিত সভা ঘিরে প্রস্তুতি আপনি কেমন দেখছেন সেখানে, আর তাছাড়া নেতাকর্মীদের প্রত্যাশাই বা কি? ফজিয়া, ধন্যবাদ। আসলে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে খুব স্বাভাবিকভাবেই বিএনপির এই বর্ধিত সভাকে ঘিরে স্বাভাবিকভাবেই যে তাদের প্রত্যাশা, তাদের আনন্দ, তাদের উৎসবের যে পরিণত হওয়া সেটি হওয়াই স্বাভাবিক। আপনি জানেন যে এখানে আজকে বর্ধিত সভা কিন্তু সাধারণ যে নেতাকর্মী তাদের কিন্তু নয়, একদম কেন্দ্রীয় কমিটির থেকে শুরু করে তাদের উপদেষ্টা পরিষদ, তাদের ভাইস চেয়ারম্যান, তাদের নির্বাহী কমিটি যারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে যোগ দেবেন। সর্বশেষ কিন্তু তাদের বিশ্লেষকরা মনে করেন যে আগামীকালকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভার মাধ্যমেই কিন্তু তারা নির্বাচনী যে মহাযাত্রায়, সেই নির্বাচনী মহাযাত্রায় দলটি আসলে ঢুকে যাবে এবং সেখান থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করেই যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো দেয়া হবে। সর্বশেষ আমাদের দর্শকরা আপনারা জানেন যে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে কিন্তু বর্ধিত সভা হয়েছিল লা মেরিডিয়ানে। সেখানে কিন্তু তার কয়েকদিন পরেই তাকে কারাগারে যেতে হয়েছিল। সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার অনুপস্থিতিতে কিভাবে দল চলবে, কিভাবে বিএনপি চলবে, সেই বিষয়টি কিন্তু তিনি বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন এবং দীর্ঘদিন তারা স্বাভাবিক রাজনীতি কিন্তু বিএনপি করতে পারেনি এবং সেই রাজনৈতিক ধারা 5 আগস্টের পট পরিবর্তনের পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই যে বর্ধিত সভা হচ্ছে, এই বর্ধিত সভাটিকাই স্বাভাবিকভাবেই কিন্তু আগামী নির্বাচন, আগামী গণতন্ত্র এইগুলোকে কিন্তু নির্দেশনা দেয়া হবে, এটি বলাই বাহুল্য। এবং সারা দেশের যে নেতাকর্মী এবং বিএনপি প্রেমী, জাতীয়তাবাদী প্রেমিক, তারা কিন্তু এই বর্ধিত সভার দিকে তাকিয়ে আছে। আমরা যতটুকু জানি যে 2018 সালে যারা প্রার্থী হয়েছিল তাদেরও কিন্তু এই বর্ধিত সভায় দাওয়াত দেওয়া হয়েছে। আমি যদি ডান পাশটা একটু দেখি যে নেতাকর্মী যারা আসবেন নেতারা, তাদের জন্য কিন্তু প্রস্তুত এই জায়গায় করা হচ্ছে এবং সর্বদা কিন্তু প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক যারা নেতা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত ছাড়াও কিন্তু কাজ করছেন। এখানে খুব মজবুত করে এই যে জায়গাটিতে অনুষ্ঠান হবে সংসদ ভবনের, সেই জায়গাটি গড়ে তোলা হচ্ছে। গণমাধ্যম কর্মীরা আমরা যেভাবে রয়েছি তেমনি সর্বস্তরের যে সিনিয়র নেতারা। মাহবুব, আপনাকে ধন্যবাদ।